খালেদা জিয়া, এক জীবন, এক যুগ, এক ইতিহাস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ নীরব বাংলাদেশ। আজ থমকে গেছে এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, একজন আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। ঢাকার এভার কেয়ার হাসপাতালে দীর্ঘ চিকিৎসা জীবনের সঙ্গে লড়াই শেষ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই বিদায় শুধু একজন মানুষের নয়, এই বিদায় একটি যুগের। খালেদা জিয়ার জন্ম 1945 সালের 15ই আগস্ট দিনাজপুরের এক সম্ভ্রান্ত পরিবারের সাধারণ গৃহিণীর জীবন থেকেই তার রাজনীতিতে আসা, যা ছিল একেবারেই অপ্রত্যাশিত। তার জীবনের মোড় ঘুরে যায় 1981 সালে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিহত হন এক সামরিক অভ্যুত্থানে। সেই শোক থেকে একজন নারী ধীরে ধীরে নিজের প্রস্তুত করেন রাজনৈতিক মঞ্চ দাঁড়ানোর জন্য। 1983 সালে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন তিনি হয়ে ওঠেন গণতন্ত্রকামী মানুষের কণ্ঠস্বর। 1991 সাল গণতন্ত্র ফিরে আসে বাংলাদেশ। বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন দেশের প্রধান নির্বাচিত নারী প্রধানমন্ত্রী। তিনি সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন, ক্ষমতার ভারসাম্য ফেরান। পরে 1996 ও 2001 সালেও তিনি সরকারের পরিচালনার দায়িত্ব নেন। শিক্ষা, অবকাঠামো, নারী উন্নয়ন তার শাসনামলে বাংলাদেশ এগিয়ে যায় অনেক ক্ষেত্রে। সমর্থকদের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, কিন্তু রাজনীতি মানেই সংগ্রাম। ক্ষমতার বাইরে গিয়েও তিনি ছিলেন সক্রিয়, ছিলেন আপসীন। বিরোধী দলের নেত্রী হিসেবে রাজপথে আন্দোলন, কারাবরণ, নির্যাতন কোনোটাই তাকে থামাতে পারেনি। তার রাজনৈতিক জীবন ছিল, তবুও তার মাথা নত করেনি। জীবনের শেষ অধ্যায়ে শরীর ভেঙে পড়েন, ডায়াবেটিস, লিভার সিরোসিস, হৃদরোগ, একাধিক জটিল রোগ তিনি দীর্ঘদিনে ভুগেছেন। রাজনৈতিক অস্থিরতার মাঝে হাসপাতালে বিছানায় নিঃসঙ্গ সময় কাটাতে হয়েছে তাকে। এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি লড়াই চালিয়ে গেছেন শেষ মুহূর্ত পর্যন্ত। আজ ভোর ফজরের নামাজের পরেই সেই নীরব সময় একটি হৃদয় থেমে গেল। এবার কেয়ার হাসপাতালের নির্বাক কক্ষ থেকে সাক্ষী থাকলো একটি ইতিহাসের সমাপ্তির। খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। দলমত নির্বিশেষে মানুষ স্মরণ করে তার দীর্ঘ রাজনীতির পথ চলা। খালেদা জিয়াকে নিয়ে মতভেদ থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু ইতিহাস অস্বীকার করতে পারবে না তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে প্রভাবশীল নারীদের একজন। তার নাম জড়িয়ে আছে গণতন্ত্র আন্দোলন ও ক্ষমতার পালাবদলের সঙ্গে। আজ তিনি নেই, কিন্তু রয়ে গেছে ইতিহাস বাংলাদেশের হারানো এক শক্তিশালী রাজনৈতিক চরিত্র। আসুন আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন এবার কেয়ার হাসপাতালের সামনে যতই বেলা ঘনিয়ে আসছে, সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে এবং জোটের যে সকল নেতাকর্মীরা আছেন তারা একে একে তারা আসেন এবার কেয়ার হাসপাতালে। এবং যারা এই খবর শুনেছেন, যাদের আসা সম্ভব হয়েছে, সবাই ছুটে আসছেন এবার কেয়ার হাসপাতালে। কিন্তু সবাই জানেন খালেদা জিয়াকে তারা দেখতে পাবেন না, কিন্তু এই এবার কেয়ার হাসপাতালের সামনে এসে তাদের মনের যে একটি সান্ত্বনা, যে বাসনা, সেটার তৃপ্তির জন্যই তারা আজ এখানে ছুটে আসছেন। বেগম জিয়ার যে হাসপাতালে শুয়ে আছেন তার মরদেহ সেই এবার কেয়ার হাসপাতালের এখানে আসছেন এবং তাদের দীর্ঘদিনের পথ চলা রাজনীতির যে সমস্ত স্মৃতিগুলি আছেন সেই স্মৃতিগুলি তারা স্মৃতিচারণ করছেন, আমরা সেমনটাই দেখতে পাচ্ছি। এবং একটি মাদ্রাসা থেকে ছোট ছোট বাচ্চারা এবার কেয়ার হাসপাতালের সামনে তারা রাস্তার উল্টো পাশে বসে তারা কোরআন খতম করছেন, কোরআন তেলাওয়াত করছেন আপসীন নেত্রী
বেগম খালেদা জিয়া তার আত্মার শান্তির জন্য। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশের খবরের সাথে এবারকে হাসপাতাল থেকে। আল্লাহ হাফেজ।